বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ নাকি বগুড়া মডেল স্কুল অ্যান্ড কলেজ? প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল জনস্বার্থে, কিন্তু আজ তা রয়ে গেছে একটি ফাউন্ডেশনের হাতে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে হলো এই হাত বদল। বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ এটি এক সময় পরিচিত ছিল বগুড়া মডেল স্কুল ও কলেজ নামে। এই প্রতিষ্ঠানের সূচনা হয়েছিল তৎকালীন জোট সরকারের সময়, যখন মডেল প্রকল্পের আওতায় দেশে 11টি মডেল স্কুল ও কলেজ স্থাপনা করা হয়। এই 11টির মধ্যে একটি ছিল বগুড়া মডেল স্কুল ও কলেজ। 2003 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় এই মডেল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে এর উদ্বোধন করেন তার পুত্র জনাব তারেক রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপনের 3 বছর পর 2006 সালে বিসিএস ক্যাডার শিক্ষক নিয়োগের মাধ্যমে ষষ্ঠ শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। দক্ষ শিক্ষকদের কারণে খুব অল্প সময় এই প্রতিষ্ঠানটি বগুড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু দুঃখজনকভাবে এই প্রতিষ্ঠানের উপর এক ধরনের অদৃশ্য ছায়া নেমে আসে। 2006 সালে এই প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব নেয় বিয়াম ফাউন্ডেশন এবং এর নামকরণ করা হয় বিয়াম মডেল স্কুল ও কলেজ। 2017 সালে দেশের বাকি 9টি মডেল স্কুল ও কলেজ সরকারি হওয়ার পরও বগুড়ার এই প্রতিষ্ঠানটি এখনো সরকারি হয়নি। এর প্রধান কারণ হলো বিয়াম ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন কোনো প্রকার সহযোগিতা না করেও নানা কৌশলে প্রতিষ্ঠানটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট: প্রথমত স্কুলের মাঠের দখল, দ্বিতীয়ত সরকারি হওয়া ঠেকিয়ে এখান থেকে লাভবান হওয়া। কারণ বিয়াম ফাউন্ডেশনের কিছু নিজস্ব প্রতিষ্ঠান মডেল স্কুলের পাশেই অবস্থিত। এই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বিস্তারের জন্য এই মডেল স্কুলের মাঠটা প্রয়োজন ছিল, ফলে তারা শুরু থেকে এই মাঠের উপর নিয়ন্ত্রণ নিতে আগ্রহী ছিল, যা তাদের মূল পরিকল্পনার অংশ। বিয়াম মডেলের শিক্ষার্থীরা এখনও নিজের খরচে পড়ালেখা করছে। প্রতিষ্ঠানটি চলে শুধুমাত্র শিক্ষার্থীদের বেতন আর ফি দিয়ে। এখান থেকে বিয়াম ফাউন্ডেশন টাকা আয় করছে। শিক্ষার্থীদের ফি থেকে প্রায় 25% চলে যায় বিয়াম ফাউন্ডেশনের কাছে, যা পুরোপুরি তাদের মুনাফা। শিক্ষার্থী ও শিক্ষকরা 2017 সাল থেকে নিয়মিত আন্দোলন করছে। তাদের একটাই দাবি, এই প্রতিষ্ঠানকে সরকারি করা হোক। কিন্তু দীর্ঘ 8 বছর পেরিয়ে গেলেও এখনো তা সরকারি হয়নি। শিক্ষকেরা বলেছেন 11টি মডেল স্কুল প্রতিষ্ঠায় বিয়াম ফাউন্ডেশনে কোনো অবদান ছিল না। অবদান ছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের। অথচ বগুড়া মডেল স্কুল সরকারিকরণের বদলে অনিয়মতান্ত্রিকভাবে বিয়াম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়। শিক্ষকেরা আরও জানান, দীর্ঘ 2 দশকে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ ভালো ফল অর্জনে রাজশাহী শিক্ষা বোর্ডে অন্যতম একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে। বগুড়া অঞ্চলে এই প্রতিষ্ঠানটি এখন নামকরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম কুড়িয়েছে। প্রতিষ্ঠানটির সাফল্যের পেছনে পুরো কৃতিত্ব শিক্ষক ও অভিভাবকদের। বিয়াম ফাউন্ডেশনের এখানে ন্যূনতম কোনো অবদান নেই। বর্তমানে শিক্ষকরা মুখে প্রতিবাদ করলেও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক চুপ থেকেছেন। শিক্ষার্থীরা জাতীয়করণ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছিল, তখন প্রধান শিক্ষক সেই আন্দোলনকে কোনো ধরনের সমর্থন জানায়নি, বরং আন্দোলনে সক্রিয় থাকার কারণে 6 জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে তার পক্ষ থেকে, যা আন্দোলন দমন করার একটি পরিষ্কার সংকেত বলে মনে করছেন অনেকেই। সুপ্রিয় দর্শক, এই কলেজটি সরকারি হওয়া শুধু একটি দাবি নয়, বগুড়াবাসীর ন্যায্য অধিকার। শিক্ষার্থীদের ভবিষ্যৎ আর একটা শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা রক্ষার জন্য এই আন্দোলন এখন কেবল আন্দোলন নয়, এটি একটি প্রতিরোধ। একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবসায়িক নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার লড়াই এটি।